কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠেছি, এক ভয়ঙ্কর পরিস্থিতি এখানে। শুরুতেই বিপত্তি, ট্রেন দাঁড়িয়ে পড়েছে বালিগঞ্জ স্টেশনে। বাঘাযতীন স্টেশনে আগুন লেগেছে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পৌষ সংক্রান্তির প্রাককালে আমি চলেছি হচ্ছে গঙ্গাসাগর। আর আমার কাছে আজকে চ্যালেঞ্জ, আমরা এই গঙ্গাসাগর যাত্রা করছি একদিনেই। তো সকলে সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আজকে 12ই জানুয়ারি 2026 শুরু করছি একটা নতুন ভিডিও, আর আপনাদের সকলকে পথ চলার আনন্দতে স্বাগত জানাচ্ছি। তো আপাতত ট্রেন ধরতে হবে, গঙ্গাসাগর মেলা স্পেশাল দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে, সেদিকেই আমি যাচ্ছি। শিয়ালদা স্টেশনের ঘড়ি বলছে সকাল 5:56, আর স্টেশনে পুণ্যার্থীদের ব্যস্ততা এখন চরমে। সকলে সারিবদ্ধভাবে লাইন দিয়ে চলেছে ট্রেনের দিকে, ট্রেনে উঠবে। তো আমরা উঠে পড়েছি গঙ্গাসাগর মেলা স্পেশালে। ট্রেনে ভালোই ভিড় রয়েছে, আর আমার সাথে যথারীতি রয়েছে অভিজিৎ। কেমন লাগছে? ভালো, প্রথমবার এক্সপিরিয়েন্স গঙ্গাসাগর, দেখা যাক কি হয়। আমিও প্রথমবার যাচ্ছি, অভিজিৎও প্রথমবার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ঘড়ির কাঁটায় 6:17, আর আমাদের গঙ্গাসাগর স্পেশাল ছেড়ে দিল। তো গঙ্গাসাগর উপলক্ষে 126টা ট্রেন দেওয়া হয়েছে, লোকাল ট্রেন, যেটা শিয়ালদা থেকে কাকদ্বীপ বা নামখানার মধ্যে চলছে। তো এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইমই বলা যায়, 2 মিনিট লেট করে। শুরুতেই বিপত্তি, ট্রেন দাঁড়িয়ে পড়েছে বালিগঞ্জ স্টেশনে। বাঘাযতীন স্টেশনে আগুন লেগেছে। বাঘাযতীন স্টেশনে আগুন লেগে গেছে। আমাদের যেতে পারবো কোনো ঠিক নেই। এই যে কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ওই বাঘাযতীনের আগুনের কথাই অ্যানাউন্স হচ্ছে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে বালিগঞ্জ স্টেশনে। কি আমরা পৌঁছতে পারবো? দেখা যাক, সবই কপিলমুনির ইচ্ছে, কখন পৌঁছবো যাই না। সবই মা গঙ্গার ইচ্ছা। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন সিগন্যাল পেয়েছে, ছেড়েছে ট্রেন ছেড়েছে। আধ ঘন্টা লেটে রান করছি। আমরা এই গঙ্গাসাগর যাত্রাটা একদিনেই কমপ্লিট করব, আজকেই আমরা ফিরবো। এটা আমাদের একটা চ্যালেঞ্জ প্রায় বলতে পারেন, একদিনে গিয়ে ফিরে আসা। একদিনে গিয়ে ফিরে আসা, দেখা যাক কি হয়, ফিরতে পারি কি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে ট্রেন বালিগঞ্জ ছেড়ে দিল। শিয়ালদা থেকে কাকদ্বীপের দূরত্ব হচ্ছে 95 কিলোমিটার, আর যাত্রাপথে পড়ে 31টা ইন্টারমিডিয়েট স্টেশন। দু সাইডের দৃশ্য দেখতে দেখতে আমরা খুব সহজেই পৌঁছে গিয়েছিলাম কাকদ্বীপ স্টেশনে। 2 ঘন্টা যাত্রা করে আমরা চলে এসেছি ফাইনালি কাকদ্বীপ স্টেশনে। এখান থেকেই যাব হচ্ছে লট নাম্বার 8-এ। সেখান থেকে মুড়িগঙ্গা নদী পার হয়ে আমাদের যেতে হবে কচুবেড়িয়া ঘাট। তো চলুন, সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন। তো কাকদ্বীপ স্টেশন থেকে আমরা টোটোতে উঠেছি, আর এই টোটো করেই যাচ্ছি হচ্ছে লট নাম্বার 8। যেহেতু এখন গঙ্গাসাগর মেলা চলছে, আর তাই জন্য ভ্যাসেল থেকে শুরু করে টোটো সব ক্ষেত্রেই ভাড়া একটু বেশি। আমাদের ভাড়া পড়ছে হচ্ছে এখানে 30 টাকা, আর ভ্যাসেলের ভাড়া পড়ছে 40 টাকা, আর আপ ডাউন মিলিয়ে 80 টাকা। টোটো আমাদের কিছুটা আগে নামিয়ে দিয়েছে, আর আমরা হেঁটে হেঁটে চলেছি লট নাম্বার 8 ভ্যাসেল ঘাটের দিকে। আর আমাদের ভ্যাসেলের ভাড়া পড়ছে কত করে অভিজিৎ? 40 করে নিয়েছে, আপ ডাউন একসাথে 40-80, মানে এক একজনের 80 টাকা করে ভ্যাসেল ভাড়া পড়ছে। আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি লট নাম্বার 8 ঘাটের দিকে। দর্শনার্থীদের জন্য সুবিধা করেছে, স্টেশনের বাইরেই ভেসেলের টিকিট কাউন্টার খুলে দিয়েছে, ফলে এটা একটা সুবিধা হয়েছে। লট নাম্বার 8-এ গিয়ে আমাদেরকে লাইন দিতে হচ্ছে না, বা ভিড়ের মধ্যে সময় নষ্ট হচ্ছে না। একদমই তাই, এটা সুবিধা করেছে। আমরা ট্রেন থেকে নেমেই একদম টিকিট পেয়ে গেছি। 14ই জানুয়ারি পুণ্যস্নান হবে, আর তার আগে থেকেই লোকজন আসা শুরু হয়ে গেছে। আজকে 12 তারিখ, 12ই জানুয়ারি 2026। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর আজকেও প্রচুর লোক আসছে, এবং লোক আসা অলরেডি শুরু হয়ে গেছে। আর বাসে করে থেকে শুরু করে ট্রেন, সব দিক দিকেই লোক আসছে।
তাই তো নাকি? হ্যাঁ, অনেকে এসে থাকছে আজকে, থেকে কালকে পূর্ণ স্নান। আর সরকার থেকে নানা রকম ভ্রাম্যমাণ ক্যাম্প থেকে শুরু করে টয়লেট সব কিছুই করে দিয়েছে, আপনাদের দেখাচ্ছি। ভ্যাসেলের লাইন পড়ে গেছে, আমরা এতক্ষণ অনেকটা হাঁটলাম, হাঁটার পর থেকে এইবার লাইনে ভ্যাসেলের লাইন কতক্ষণ লাগবে আমরা জানি না। তো 9টার সময় আমরা লাইন দিয়েছি ভ্যাসেলের লাইনে, এখনো আমরা পৌঁছতে পারিনি লট নাম্বার 8। 40 মিনিট লেগে গেল প্রায়। আগে দেখা যাক কখন পৌঁছাই, তাই তো নাকি? হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে রয়েছে দুই বন্ধু আর সাথে লাইন রয়েছে, অসংখ্য জনগণ, মানে পুণ্যার্থী যারা চলেছেন। তো ফাইনালি আমরা চলে এসেছি লট নাম্বার 8-এ। প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা লাইনে ছিলাম, লাইনে ঘুরিয়েছে, এদিক এ মাথা ও মাথা সে মাথা, এদিক ওদিক ঘুরেই যাচ্ছি, শেষমেশ জেটি নম্বর 1-এ চলে এসেছি আমরা। 1 থেকেই আমাদের ভ্যাসেল ছাড়বে। হ্যাঁ তাই তো? হ্যাঁ, এবার ওপারে যাওয়ার অপেক্ষা। এবারে ওপারে যাওয়ার অপেক্ষা। আর মুড়িগঙ্গা নদী সামনেই রয়েছে, আপনাদের দেখাচ্ছি। উঠে পড়েছি ভ্যাসেলে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে। মানে এতটা পথ জার্নি করে এসে এই যে একটা পরিতৃপ্তি, নাকি? সত্যি ঠান্ডা বাতাস বইছে, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মুড়িগঙ্গা নদীর ওপর। চারদিকে শুধু ভ্যাসেল আর ভ্যাসেল, সব যাচ্ছে গঙ্গাসাগরের দিকে। এই যে সামনে একটা ভ্যাসেল যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এগারোটা বেজে 35 মিনিট আমাদের লঞ্চ ছেড়ে দিল লট নাম্বার 8-এর 1 নম্বর জেটিঘাট থেকে। আর আমরা এখন রয়েছি মুড়িগঙ্গা নদীর ওপর আর যাচ্ছি হচ্ছে গঙ্গাসাগর। দুর্দান্ত এক জার্নি চলছে আজকে। মুড়িগঙ্গা নদীর ওপর দিয়ে আমাদের স্টিমার চলেছে। কেমন লাগছে যদি বলিস আমার দর্শকদের? এখন জ্যাক হয়ে গেছি আমরা কিন্তু জ্যাকের সঙ্গিনীর অভাব তো, রোজই খালি নেই। আর রোদ রয়েছে একটু, আর দুদিকে বিস্তৃত রয়েছে জল আর জল, আর সামনেই রয়েছে বে অফ বেঙ্গল, তাই তো নাকি? না আরও কিছুটা যেতে হবে। দুর্দান্ত একটা সকাল, বলবো না সকাল গড়িয়ে এখন দুপুরের কাছাকাছি আমরা কাটাচ্ছি আজকে, তাই তো? মুড়িগঙ্গার ওপরে কাটাচ্ছি সময়। মুড়িগঙ্গার ওপর দিয়ে আমাদের স্টিমার যাচ্ছে, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা দুজনেই ফার্স্ট টাইম যাচ্ছি, আর সামনে আর একটা লঞ্চ আসছে, আমি দেখাচ্ছি। তো আমরা এসে গেছি প্রায় সাগর আইল্যান্ডের কাছে, পিছনে দেখা যাচ্ছে, আর এখন একটা কনকনে ঠান্ডা হাওয়া বইছে, সেটা আমরা দুজনেই উপভোগ করছি, তাই তো নাকি? ঠান্ডায় হাওয়া পুরো জমে যাচ্ছে শরীর, দুর্দান্ত লাগছে। মানে একটু আগে প্রচণ্ড রোদ ছিল, তার উপর এই হাওয়া দিচ্ছে এখন, মানে অনুভূতিটাই জমে গেছে। মানে সাগর জমজমাট বলা যায়, তাই তো? একদম। অবশেষে সাগরের মাটিতে পা রাখলাম, চলে এলাম কচুবেড়িয়া ঘাটে, তাই তো নাকি? প্রায় 1 ঘন্টার ওপর লঞ্চে লাগলো। হ্যাঁ, কচুবেড়িয়া ঘাটে নেবে আমরা এখন চলেছি বাস স্ট্যান্ডের দিকে। বাস ধরতে হবে, আর বাস ধরেই আমাদের যেতে হবে কপিল মুনির আশ্রম। সেখানেই পৌষ সংক্রান্তিতে স্নান রয়েছে, আর আমরা চলে এসেছি আজকে। আর এখানে ভিড় ভালোই রয়েছে, আবার এখানে লাইন পড়ে গেছে। কি পড়ে গেছে আবার, সকাল থেকে খালি লাইনই দিয়ে যাচ্ছি, লাইনে ল্যাচাকার হয়ে যাচ্ছি আমরা এখানে। জানি না আজকে ফিরতে পারবো কি আমরা, টার্গেট তো আছে ফেরার।
টার্গেট যেটা রয়েছে একদিনে গিয়ে ফিরে আসা, সেটাই এখন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। ভালো রকম চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, ফিরতে পারবো কি আদৌ জানি না, কিন্তু চেষ্টা তো করছি দর্শন করে, কপিলমুনির আশ্রম দর্শন করে তারপর বাড়ি ফেরার। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠেছি, এক ভয়ঙ্কর পরিস্থিতি এখানে, মানে সিটের জন্য মারামারি থেকে শুরু করে চিৎকার চেঁচামেচি সব কিছুই অভিজ্ঞতা হচ্ছে আজকে, তাই তো নাকি? প্রচণ্ড বাজে অভিজ্ঞতা, এতটা খারাপ আশা করিনি। সত্যি এতটা খারাপ অভিজ্ঞতা হবে আশা করিনি। কাতারে কাতারে লোক চলেছে সাগরের দিকে, আর আমরা এখন রয়েছি বাসে। বাসে করে যাব হচ্ছে কপিলমুনির আশ্রম। ঘড়ির কাঁটা বলছে 2:15, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে এই যে সাগর বাস স্ট্যান্ডে। ভাড়া পড়লো 35 টাকা। সামনেই কপিলমুনির আশ্রম, সেদিকেই যাচ্ছি। প্রায় 9 ঘন্টা জার্নি করছি আমরা, মানে শুধু লাইনের চক্করে ঘুরে যাচ্ছি, আর সামনে এখনও লাইন। তো এইভাবেই চলছে আজকে আমাদের দিনযাত্রা, তাই তো? শরীর কাহিল হয়ে পড়েছে, শরীরে এমন ম্যানেজমেন্ট, এত ঘুরিয়েছে, শরীর কাহিল হয়ে গেছে এতে। সত্যি ঘুরেই চলেছি, কিউ আর শেষ হয় না, মানে কি বলবো আপনাদের। তো ফাইনালি চলে এসেছি গঙ্গাসাগর, আর এখানে মেলা বসেছে, আর সমুদ্রে ঢেউও রয়েছে, বে অফ বেঙ্গলের সমুদ্র। এই যে ঢেউয়ের গর্জন পাচ্ছেন, অসাধারণ লাগছে। সব কিছু ক্লান্তি এক নিমেষে কেটে গেল এখানে এসে। আর এখানে সন্ন্যাসীরা সব চলে এসেছে স্নান করবে বলে, যেটা হবে আজকের পরের দিন, মানে হচ্ছে 14 তারিখ হবে গঙ্গা স্নান, মকর সংক্রান্তি স্নান। এখানে আমার বন্ধু চলেছে গঙ্গা স্নান করতে, দেখাচ্ছি আপনার। কাঠখড় পুড়িয়ে এসছি সেই 5টায় বেরিয়ে, যে জন্য আসা সেই কাজটা এবার সম্পন্ন করি, চানটা একটা ডুব দিয়ে আসি। আমরা সকালে বলেছিলাম একদিনে গঙ্গাসাগরকে আমরা সম্ভব করব, অসম্ভবকে সম্ভব, তা কিন্তু আমরা করতে পেরেছি। এখন ঘড়িতে বাজে 3:15। অভিজিতের গঙ্গা স্নান হয়ে গেল, আর সামনেই রয়েছে কপিলমুনির আশ্রম, সেদিকেই যাচ্ছি। পুজো হয়তো দিতে পারবো না, দর্শন করে চলে যাব, বেরিয়ে যেতে হবে তৎক্ষণাৎই, কারণ ওয়েস্ট করার মতো আর টাইম নেই আমাদের, কারণ ট্রেন আছে আমাদের 6টা কততে, 6:47 আমাদের ট্রেন আছে কাকদ্বীপ থেকে, সেটা আমাদের ধরার প্ল্যানে রয়েছে। জানি না পারবো কি, কিন্তু একদিনে কিন্তু সম্ভব, এটা কিন্তু আমাদের আজকে বড় অ্যাচিভমেন্ট। এমনি সময় একদমই পসিবল 100%, কিন্তু এই যেহেতু মেলার টাইম, এরা যা ব্যবস্থাপনা করেছে তাতে একদিনে করাটা একটু চাপের, আদারওয়াইজ হয়ে যায়। একদম তাই, মেলা ছাড়া যদি অন্য টাইমে আসেন অবশ্যই সম্ভব। একদিনে গঙ্গাসাগর ঘুরে স্নান করে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে সম্ভব। জীবনের সার্থকতা হয়তো এখানেই, কিন্তু জানি না এখানে
স্নান করলে পাপক্ষয় হয় কি হয় না বা পুণ্যলাভ হয়, কিন্তু এর কিছু না কিছু একটা মাহাত্ম্য আছে। হয়তো একটা মনের শান্তি, এটাও হতে পারে, বা সত্যিই পাপক্ষয় হয়, সেটাও হতে পারে। না হলে এত মানুষ এখানে আসবে কেন প্রতি বছর? আর এই যে বিস্তৃত জলরাশি, দুর্দান্ত দুর্দান্ত একটা বিকেল কাটাচ্ছি আজকে গঙ্গাসাগরে আমরা। চলে এসেছি কপিল মুনির আশ্রমে। আমার সামনেই রয়েছে কপিল মুনির আশ্রম, আপনাদের দেখাচ্ছি। ভিতরে ঢোকা পসিবল নয়, কারণ আমাদের ফিরে যেতে হবে। সামনেই কপিল মুনির আশ্রম। গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলিত স্থানকে বলা হয় গঙ্গাসাগর। আর এই কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করেই পুণ্যস্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। সাগরের এই পবিত্র স্থানে গঙ্গা স্নান করতে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতি বছর জড়ো হন এই সাগরে। এটি একধারে যেমন তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুয়ের মেলবন্ধনেই গঙ্গাসাগর মেলা। কপিল মুনির আশ্রম ঘুরে আমরা উঠেছি ম্যাজিক গাড়িতে, আর যাচ্ছি হচ্ছে বেনুবন ফেরিঘাট। সেখান থেকে আমরা যাব হচ্ছে নামখানা। আর আমরা এসছিলাম হচ্ছে কাকদ্বীপ হয়ে, আর ফিরছি হচ্ছে নামখানা দিয়ে। আমরা ফেরার সময় এক নতুন পথ এক্সপ্লোর করেছিলাম, যা অনেকের কাছেই অজানা। সাগর আইল্যান্ডে কচুবেড়িয়া ঘাট ছাড়াও আরও একটা ঘাট রয়েছে, যার নাম বেনুবন, যেখান থেকে নামখানা জেটির লঞ্চ পাওয়া যায়। ভাড়াটা একটু বেশি হলেও 1 ঘন্টা 10 মিনিটের বোট রাইড আপনার জীবনের অন্যতম একটা মুহূর্ত উপহার দেবে, কথা দিচ্ছি। আর বিকেল হলে তো কোনো কথাই হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই রাইডটা কিন্তু বিকেলেই করেছিলাম। আমরা ধরেছিলাম বিকেল 5টার শেষ লঞ্চটা। বহু কাঠকর পুড়িয়ে ছোটাছুটি করে ধরতে সক্ষম হয়েছিলাম, আর তারপর শুধুই মুগ্ধ দৃষ্টিতে সাগরকে অনুভব করেছিলাম। এমন একটা বিকেল যা আমাদের দুজনের মনে থাকবে বহুদিন। জানি না এর আগে কোনো ব্লগার একদিনে গঙ্গাসাগরকে এভাবে এক্সপ্লোর করেছে মেলার সিজনে। আর আমরা লাস্টে যে বোট রাইডটা করলাম, সেটা এক কথায় দুর্দান্ত ছিল। বেনুবন থেকে নামখানা, মানে যদি গঙ্গাসাগর আসেন তাহলে এইভাবে আপনারা যেতে পারেন, আমি যেভাবে এলাম। আর ভিডিওটা শেষ করছি নামখানা স্টেশন থেকে। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এই ধরনের বেড়ানোর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিও, নতুন কোনো সকালে। ধন্যবাদ।